আমেরিকা ও ইরানের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে বাকি আর মাত্র কয়েক ঘন্টা, কিন্তু তার আগেই ওমান সাগরে বাজল নতুন যুদ্ধের দামামা। মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে তেহরান। এর ঠিক আগেই একটি ইরানি যুদ্ধজাহাজ জব্দ করে মার্কিন নৌবাহিনী। দুই পক্ষের এই পাল্টাপাল্টি পদক্ষেপে ভেস্তে গেছে ইসলামাবাদ শান্তি আলোচনা। পুরোদমে যুদ্ধ শুরুর আশঙ্কা করছেন বিশ্লেষকরা। টানা 40 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর গত 8 এপ্রিল কার্যকর হয়েছিল 2 সপ্তাহের যুদ্ধবিরতি। আগামী 22 এপ্রিল যা শেষ হওয়ার কথা, কিন্তু শেষ মুহূর্তে ওমান সাগরে ইরানি পতাকাবাহী একটি জাহাজ জব্দ করে মার্কিন নৌবাহিনী। তেহরানের সর্বোচ্চ অপারেশনাল ইউনিট খাতাম আল আম্বিয়ার কড়া হুঁশিয়ারি, জাহাজ জব্দ করা সুস্পষ্টভাবে যুদ্ধবিরতির লঙ্ঘন। জবাব দিতেও খুব একটা সময় নেয়নি ইরান। বিবিসি জানিয়েছে ওমান সাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে সোমবার একাধিক ড্রোন হামলা চালিয়েছে তারা। তবে মার্কিন জাহাজের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো অজানা। এর আগে সংকট নিরসনে গত 11 এপ্রিল ইসলামাবাদে 21 ঘন্টার ম্যারাথন আলোচনা হলেও কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় দুই দেশ। আলোচনার পথ খোলা রাখতে সোমবার ফের মার্কিন প্রতিনিধি দল পাঠানোর ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সাথে শর্ত জুড়ে দেন, চুক্তি না মানলে ইরানের সব বিদ্যুৎ কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ সেতু গুড়িয়ে দেওয়া হবে। ট্রাম্পের এই কঠোর হুমকি এবং জাহাজ জব্দের জেরে আলোচনার কফিনে শেষ পেরেক ঠুকেছে তেহরান। রোববার রাতেই ইরানি সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে নতুন করে কোনো আলোচনায় বসবে না তারা। ফলে ওমান সাগরের এই ড্রোন হামলার পর দুই দেশের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে।